হচ্ছে মিডিয়া কমিশন, সেটার একটা খসড়া যার মধ্যে সাংবাদিক সুরক্ষার বিধানটা থাকবে। এ দুটো চূড়ান্ত করা যায় কিনা এটা দেখব। একটা আইন চূড়ান্ত করতে স্টেক হোল্ডার কনসালটেশন লাগে, ওয়েবসাইটে দিয়ে জনগণের মতামত নিতে হয়, তারপরে আইনটা মন্ত্রী পরিষদে পাশ হলে, উপদেষ্টা পরিষদে পাশ হলে ল মিনিস্ট্রি ওটা ভেটিং করে তারপরে ওটা গেজেট নোটিফিকেশন হয়। কাজে সেটার সময় আমাদের হাতে খুব কম, তারপরেও আপনার চেষ্টা করা যা হচ্ছে এই দুটা কাজ অন্তত এগিয়ে নিয়ে যেতে। আপনারা যে দাবিগুলোর কথা বলেছেন এইগুলো একটাও অযৌক্তিক না, সবগুলোই যৌক্তিক এবং সবগুলোই করা হয়তো সম্ভব ছিল যদি আমার হাতে সময় থাকতো, কিন্তু আমার হাতে সময় নেই। তবে 5 নম্বর গেট দিয়ে আপনারা ঢুকতে পারবেন কিনা এই সিদ্ধান্ত আমরা দিব না। আমরা অনুরোধ করতে পারবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, এবং প্রয়োজনে আপনাদেরকে নিয়ে গিয়েও আমি হয়তো অনুরোধটা করতে পারি। এটা কিছু কিছু বাড়তি নিষেধাজ্ঞা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে এই কথাগুলো তখন এসেছিল যখন এখানে আগুন লাগার ঘটনা ঘটলো। তখন কেবল যে সাংবাদিকের উপর একটা বাড়তি শর্ত দেওয়া হয়েছিল তা না, সাধারণ মানুষের প্রবেশের মধ্যেও কিন্তু বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছিল। বাট আই আন্ডারস্ট্যান্ড যে ওইটা আর এখন ফলো করা হচ্ছে না। ফলো করা হচ্ছে না, তো ওইটা যদি ফলো করা না হয় এবং যৌক্তিকতা না থাকে তাহলে ওইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তুলে দিবে কিনা আমার মনে হয় যে আপনাদের দুজনকে সাথে নিয়ে আমি হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা মিটিং করলাম, তাদের থেকে তাদের উত্তরটা আপনারা শুনে নিতে পারবেন। ক্লিনিকে অ্যাক্সেসও বলছেন যে চিঠি হয়ে গেছে কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। আমি ঠিক জানি না যে এই চিঠিটা দিয়ে বলে দিয়েছে যে আপনারা এখানে পাবেন। অফিসিয়ালি লেখা আছে একেবারে যে অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীর নেই সাংবাদিকরাও চিকিৎসা পাবে। আচ্ছা, সেটা বাস্তবায়িত হচ্ছে না, কেন হচ্ছে না? স্বাস্থ্য অ্যাডভাইজারকে চিঠিটা, সরি সচিবকে বরাবর চিঠিটা লেখা, আমি পৌঁছিয়েছি চিঠিটা, উনি অবগত আছেন, বলছেন যে আলাদা বাজেট লাগতে পারে। আমি বললাম দেখেন আপনাদের অনেক সরকারি কর্মকর্তা এখানে চিকিৎসায় নিচ্ছে না। আচ্ছা, আমাদের বড় যে 15 থেকে 20 জন সাংবাদিক চিকিৎসা নেবে, কত ওষুধ লাগবে, এই বাজেটের দিকে যদি জানি এটা হবেই না, এটুকু বলেছি। চাইলে পসিবল আর কি। ঠিক আছে, পিআইডি থেকে নামের যে কার্ড ইস্যু করা হচ্ছে, আমি যদি সেদিকে না যাই, পেশাদার সাংবাদিকেরা কারা কার্ড পাচ্ছেন না সেটার যদি আমাকে তালিকা দেন, আমি বরং সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করি। কারা কার্ড পাচ্ছে, তারা পাচ্ছে, তাদেরকে তো আমার আটকানোর প্রয়োজন নেই, কিন্তু কারা কার্ড পাচ্ছে না যদি সেরকম তালিকা থাকে সেটা দেন, সেটা আমি দেখার চেষ্টা করছি। আর ঘরের কথা বলছেন, এটাও গণপুর থেকে বলবো, এটা একটা আসলে আমার করার বিষয় না, বাট আমার পারসুয়েশনের হয়তো একটা জায়গা আছে, সেটা আমরা ফুলফিল করার চেষ্টা করব। আপনাদের কাছে আমারও তো একটা দাবি আছে, যেটা আমি না বললেও হয়তো আপনারা করবেন, কারণ এখন সময়টা তাই। সেটা হচ্ছে যে গণভোটের বিষয়টা একটু প্রচার করতে হবে। আসলে কি কি প্রস্তাবনা আছে, কেন মানুষকে এটাতে অংশগ্রহণ করতে হবে, গণভোটের ইমপ্লিকেশন কি, এটা নিয়ে একটু ইতিবাচকভাবে যদি আপনারা প্রচারণা করেন, মানুষ কিন্তু এটা দেখে, আপনাদের টকশোগুলো দেখে শোনে, সরকারের কাছে কিছু বার্তা রেডি আছে, সরকারের একটা ন্যারেটিভ আছে, আপনারা সেটা আমাদের কাছ থেকে একটু নিয়ে নেবেন এবং মানুষকে আসলে উদ্বুদ্ধ করতে হবে। মানে মানুষ খুবই চায় ভোট দিতে, কিন্তু তারপরে ভোট যাতে দিতে না পারে একটা ভয়ভীতি দেখানোর টেন্ডেন্সি আছে, এটাকে আমাদের ওভারকাম করতে হবে। তো একসাথে অ্যাজ এ নেশন উইল হ্যাভ টু ওভারকাম ইট। হ্যাঁ, তো এটা আমার একমাত্র অনুরোধ থাকলো আপনাদের কাছে। আর হচ্ছে যে আইন দুটো আমি চেষ্টা করব আমার টিমকে নিয়ে যতটা সম্ভব ততটা এগিয়ে যাওয়া। আর এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, উত্তর দিচ্ছি। এই টেলিভিশনটা আর ধরা যাবে না। আমি দুটোই পারি কিনা তা বুঝতে পারছি না। মানে সম্প্রচার অধ্যাদেশটার মোটামুটি একটা খসড়া করা হয়েছে, ওটা একটু ফাইন টিউনিং করে হয়তো নেক্সট উইক থেকে অ্যাভেলেবল করব। মিডিয়া কমিশনের যেটা একটা দাবি আছে, সেই মিডিয়া কমিশনটার মধ্যেই সাংবাদিকদের সুরক্ষার বিধান রেখে হয়তো একটা খসড়া করে দিয়ে যেতে পারবো। বাকিটা আপনাদেরকে পরের সরকার থেকে হয়তো আদায় করতে হবে। আমি চেষ্টা করব, আমি কথা দিতে পারি না। অ্যাজ আই সেড, এটা প্রসেসটা অনেক লম্বা। আপনাকে একটা আইনের খসড়া করতে হবে, খসড়া একটা করে দেওয়া আছে সংস্কার কমিশনের রিপোর্টে, কিন্তু ওটা তো অ্যাসপিরেশনাল, ওটা তো লিগ্যাল, আপনাকে রূপ দিতে হবে।
তারপরে এটা আপনাকে ওয়েবসাইটে দিতে হবে, স্টেক হোল্ডার কনসালটেশন করতে হবে, তারপরে আপনি ক্যাবিনেটে নেবেন, ক্যাবিনেট তার মতামত দেবে, তারপরে যদি ক্যাবিনেট পাশ করে দেয় তারপরেও লেজিসলেটিভে গিয়ে ওইটা ভাষা ঠিক করে আমি চেষ্টা করব, হ্যাঁ।